এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ আরপিএফ এসআই পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 4 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 6/1/2019 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী এসআই হোক আরপিএফের কনস্টেবল হোক পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে কি, জেভরি তার বেতনের 13% বলছে প্রতিবন্ধী সংস্থা দান করে, 12% দিচ্ছে অনাথ আশ্রমে, আর 14% দিচ্ছে হচ্ছে শারীরিকভাবে অক্ষম সংস্থায় এবং 16% দিচ্ছে চিকিৎসা খাতে। বাকি থাকা এত টাকা সে মাসিক খরচের জন্য ব্যাংকে রেখে দেয়। অনাথ আশ্রমে সে কত টাকা দান করেছিল? ধরলাম তার মোট ইনকাম হচ্ছে এখান থেকে ধরলাম আমি হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা থেকে সে দিচ্ছে এখান থেকে 13 টাকা দিচ্ছে প্রতিবন্ধীকে, 12 টাকা দিচ্ছে অনাথ আশ্রমে, 14 টাকা দিচ্ছে এখানে শারীরিকভাবে অক্ষম সংস্থাকে, আর 16 টাকা দিচ্ছে এখানে চিকিৎসা খাতে। তাহলে মোট কত টাকা দিল এখান থেকে? 14, 16 হচ্ছে এখান থেকে 30, আর এখানে পাচ্ছি আমি 25, মানে হয়ে গেল আমাদের 55 টাকা এখান থেকে চলে গেল। তার পড়ে আছে কত এখান থেকে? নিশ্চয়ই পড়ে আছে আর 35 টাকা পড়ে আছে। এখন এই টাকাটা সে কী করছে না, ব্যাংকে রাখছে, অর্থাৎ এই টাকার পরিমাণটা সমান কত? 23445। ঠিক আছে, তাহলে একের মানটা কত হবে এখান থেকে? না 23445 বাই হচ্ছে 45, 5 দিয়ে কারো পাচ্ছি আমরা, দেখো 4 5 20 পাচ্ছি এখান থেকে, 30 মানে 5 6 30 পাচ্ছি, এখানে 5 8 40, 5 রং 45, তলায় হচ্ছে এখান থেকে 9। আচ্ছা, 9 দিয়ে পুরোপুরি কাটে, এটা 5 রং 45 হচ্ছে এখান থেকে, 45 মানে 1, আর 9 দুগুণ হচ্ছে 18, 9 1 9, 521 হচ্ছে এখানে একের মানটা। এখন চেয়েছি কি এখান থেকে অনাথ আশ্রমে সে কত টাকা দান করেছিল। অনাথ আশ্রম মানে কোনটা? না 12-র মানটা আমার এখান থেকে 12। তাহলে 12-র মানটা কত হবে? 521 ইন্টু হচ্ছে 12। 12কে 12 2 হাতে রয়েছে এখানে 1, 12 2 24, 25-এর 5 হাতে রয়েছে এখান থেকে 2, 5 এবং 60, 2 হচ্ছে 62, 6252 হচ্ছে অ্যান্সার। এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি এটা বৃত্তের ব্যাসার্ধ 10 গুণ করা হয়, সেক্ষেত্রে নতুন পরিধি আগের পরিধির কত গুণ হবে? আর ছিল সেটা হয়ে যাচ্ছে কত না 10r হয়ে যাচ্ছে। তাহলে আগে ছিল পরিধি কত না 2πr, তাহলে পরে পরিধি কত হবে না 2πr এর জায়গায় হচ্ছে এখান থেকে 10r। তার মানে আলটিমেট 10 ইন্টু 2πr, অর্থাৎ ব্যাসার্ধ যত গুণ হবে পরিধিও কিন্তু তত গুণই হবে, তার 10 গুণ। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি প্রকৃত বেগে 10-এর 11 বেগে যাত্রা করে এবং প্রকৃত সময় থেকে 13 মিনিট সময় বেশি নেয়, সেক্ষেত্রে প্রকৃত সময়টা নির্ণয় করো। তার যদি অরিজিনাল বেগটা হয় 11, তাহলে সে যাচ্ছে কত বেগে? না 10 বেগে যাচ্ছে, কারণ 10-এর 11 মানে হচ্ছে 10 বেগে। ঠিক আছে, এটা হচ্ছে স্পিড রেশিও। সেক্ষেত্রে টাইম রেশিওটা কী হবে? ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ 10 হচ্ছে 11। এই যে গ্যাপটা হলো, মানে আগে লাগতো 10, এখন লাগছে 11, এই যে গ্যাপটা হচ্ছে একের গ্যাপটা, এইটা সমান কত না 13 মিনিট। ওকে, এখন কী চেয়েছে না প্রকৃত সময় নির্ণয় করতে, অর্থাৎ 10-এর মানটা চেয়েছে এখান থেকে। 10-এর মানটা কত হবে এখান থেকে? না 13 ইন্টু হচ্ছে 10 সমান হচ্ছে কত এখান থেকে? না 130 মিনিট, 130 মিনিট হচ্ছে এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বক্সে 3 ধরনের পুরনো মুদ্রা আছে, 6:7:8 অনুপাতে আছে। পুরনো মুদ্রার মূল্য কত? 1 টাকা, 5 টাকা এবং 10 টাকা যথাক্রমে। যদি বক্সের মোট মূল্য 847 টাকা হয়, তাহলে 10 টাকার কয়েনের সংখ্যা কত? তাহলে ধরলাম এখানে যে 1 টাকার মুদ্রা আছে 6x খানা, 5 টাকার আছে এখানে কত না 7x খানা, আর এখানে 10 টাকার আছে হচ্ছে এখান থেকে 8x খানা। ঠিক আছে, এখন এটা হচ্ছে সংখ্যা, এইগুলো প্রত্যেকটা সংখ্যার সাথে ভ্যালুয়েশন গুণ করে দাও, দিয়ে যোগ করো। 7x ইন্টু হচ্ছে 5 প্লাস 8x ইন্টু হচ্ছে 10, মোট কত টাকা পেলাম এখান থেকে আমরা? 847। আর এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 35, এখানে পাচ্ছি আমি 80, 80 আর 6 হচ্ছে 86, 86 আর 35 মানে এখানে পাচ্ছি আমি 5 6 11, 1 হাতে 1 আর 3 11 1 12, 121x সমান 847। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7, 7 থেকে 7, 7 বরং 84। এক্সের মান 7 হয়ে যাওয়া মানে এখান থেকে কী পাবো আমি? এখানে বলা আছে যে 10 টাকার কয়েন সংখ্যা কত, অর্থাৎ 8x-এর মানটা আমি এখান থেকে পেয়ে যাবো। 8 ইন্টু হচ্ছে 7 সমান হচ্ছে 56টা। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখানে কী বলছে? একটা ট্রেন বলছে 73 সেকেন্ড সময় নেয় 448 মিটার দীর্ঘ একটা ব্রিজকে অতিক্রম করতে। যদি ট্রেনটা 41 সেকেন্ড সময় নেয় সাইনবোর্ডকে অতিক্রম করতে, সেক্ষেত্রে ট্রেনটা দৈর্ঘ্য কত? সাইনবোর্ডকে অতিক্রম করছে মানে কি না ট্রেনটা নিয়ে দৈর্ঘ্যকে অতিক্রম করছে, অর্থাৎ এল হচ্ছে আমি ধরলাম এখানে ট্রেনটার দৈর্ঘ্য। তো এলকে অতিক্রম করছে 41 সেকেন্ডে, বেগ ধরলাম আমি এখান থেকে ভি। আবার ওই একই ট্রেন একটা দীর্ঘ ব্রিজ কত না 448 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করছে, মানে এল প্লাস 448 এটাকে অতিক্রম করছে কত বেগ নিয়ে? না ভি বেগ নিয়ে। সময় লাগছে কত সেক্ষেত্রে? না 73 সেকেন্ড। তাহলে এটা 1 আর এটা হচ্ছে আমাদের 2। এখন 2কে 1 দিয়ে ভাগ করে দাও, কত পাচ্ছি এখান থেকে আমরা? এল প্লাস 448 বাই হচ্ছে এখান থেকে এল, আর এখানে পাচ্ছি আমি 73 বাই পাচ্ছি এখান থেকে আমরা 41।
কোনোখানি গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 41 × 448 সমান সমান 73L মাইনাস হচ্ছে 41L বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 32L 32L, ঠিক আছে। তাহলে L এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 41 × 448 বাই হচ্ছে 32, 4 দিয়ে কাটবো এখান থেকে আমরা 11 2, 4 দিয়ে কাটবো এখানে 8 8 14 হচ্ছে এখান থেকে 112। তাহলে 41 × 14 গুণ করে দাও, 14কে 14 4 হাতে হচ্ছে 1, 56 একে হচ্ছে 57, 574 মিটার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান দেখো, অপশান হচ্ছে বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা গিফট বক্সে বলছে এখানে যে 10টা আংটি আছে, প্রথম 4টে আংটির গড় ওজন কত না 39 গ্রাম, বাকি 6টার গড় ওজন হচ্ছে 40 গ্রাম করে। তাহলে সমস্ত আংটির গড় ওজন কত হবে? তাহলে 4টে আংটি 4 × 39 করে, আর 6টা আংটি 6 × 40 করে। মোট আংটি কটা আছে? এখানে 10টা আছে। পুরো গুণ, এটা গুণ করে দাও। 4 লং 36, 6 পাচ্ছি এখান থেকে আমরা 3, 3 4 12 আর 3 হচ্ছে 15, 156। এখানে পাচ্ছি আমি 240 বাই হচ্ছে 10। এখানে পাচ্ছি আমি দেখো 6 9 3, 39.6 হচ্ছে এখানে সমস্ত আংটির গড় ওজন। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, রাকেশ এবং ভিকি বলছে কিনা 1000 কিমি দূরত্ব অতিক্রম করতে সময় নিচ্ছে কত না 35:27। তাদের বেগের অনুপাত কত হবে? দেখো এইটা হচ্ছে টাইম রেশিও, কী আছে? এটা রাকেশ আছে, এটা আছে ভিকি। 35:27। আমরা জানি ভালো করে যে এস সমান ভিটি হয়, যেখানে এসটা হচ্ছে দূরত্ব। এখন দেখো এখানে দূরত্বটা ফিক্সড 1000 কিমি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে না, ভিটা হবে কি না, ভি হচ্ছে টির সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ এখানে টাইম রেশিও যা হবে, স্পিড রেশিওটা, বেগের রেশিওটা কী হবে, ঠিক উল্টোটা হবে, অর্থাৎ 27:35 হবে। এটা কাটাকুটিতে যায় না। 27:35 মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। জাস্ট এখানে স্পিডটা কিন্তু কনস্ট্যান্ট বলেই আমি এটা করতে পারলাম। নেক্সট চলো, সমাধান করতে বলছে এখান থেকে। আগে আমার ব্র্যাকেটের কাজটা করে নিই। 3 4 × 16 বাই হচ্ছে 15 মাইনাস হচ্ছে এখান থেকে 2 3। 4 এখান থেকে কাটছি আমরা, 3 দিয়ে কাটছি এখানে 5, 4 5 মাইনাস 2 3 মানে এখানে পাচ্ছি আমি 15। তাহলে 3 4 12 পাচ্ছি এখান থেকে 5 2 10 মানে 2 15। আচ্ছা, 486কে আমি এটা দিয়ে ভাগ করছি, তার মানে এটা আমি গুণ করে দেবো 15/2 দিয়ে। 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 24, এখানে পাচ্ছি আমি 3। গুণ করে দাও, 3 × 35 5, হাতে রয়েছে 4, এখান থেকে 4 × 60 আর 4 64, 4 হাতে রয়েছে 6, 15 × 30 আর 6 হচ্ছে 36। 3645 অপশান দেখো, 3645 মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, নিচের ছবিতে বলছে 2010 এবং 2011-তে একটা কোম্পানির 5টা ব্রাঞ্চ C1 C2 C3 C4 এবং C5 থেকে বই প্রকাশ দেখানো হয়েছে, মানে কতগুলো করে বই পাবলিশ হয় দেখানো হয়েছে এখানে। 2010 সালে সমস্ত ব্রাঞ্চের গড় বিক্রি বার করতে হবে। আচ্ছা, 2010 মানে হচ্ছে এই যে ডিজাইনটা আছে, এই যে গোল গোল মতো এইটা। সমস্ত ব্রাঞ্চ মানে এখানে 49 + 83 + 57 + 52 + 79, এবার যোগ করতে হয় প্রত্যেকটা। তাহলে 49 প্রথমে পাচ্ছি, তারপরে পাচ্ছি এখান থেকে 83, এখানে পাচ্ছি কত না 57, এখানে পাচ্ছি আমি 52 হলো, আর এখানে পাচ্ছি আমি 79। আগে আমি যোগ করি, 9 2 11, 11 7 18, 18 3 হচ্ছে 21, 21 9 30 0, হাতে রয়েছে এখান থেকে 3, 7 3 10, 5 15, 5 হচ্ছে 20, 20 হচ্ছে 28, 28 4 হচ্ছে 32, 320 পাচ্ছি এখান থেকে আমরা মোটটা। কতগুলো ব্রাঞ্চ আছে এখানে? 1 2 3 4 5, 5টা ব্রাঞ্চ আছে। তাহলে 5 6 30, 4 5 20, 64 হচ্ছে এখানে আমাদের কিন্তু গড় বিক্রি। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একই দেখো বলছে এখানে কিনা 2 বছরে বলছে C1 C3 এবং C5 এর মোট বিক্রি কত। 2 বছরে C1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C5, তার মানে এই দুটোকে আমাকে যোগ করতে হবে। 9 9 18, 8 হাতে হলো 1, 5 4 9 1 10, 108 পাচ্ছি এখান থেকে। C3 থেকে দেখো পাচ্ছি 7 1 8, হাতে পাচ্ছি হচ্ছে 12, 128 পাচ্ছি। আর C5 থেকে দেখো পাচ্ছি এখানে 7 9 16 6, হাতে হলো 1, 7 4 11 1 12, 126। 3 থেকে যোগ করো, 8 8 16, 16 6 22, 2 হাতে রয়েছে এখান থেকে 3, 2 দিয়ে 4 3 হচ্ছে 7, আর 1 1 3, 3টে 3 আছে এখানে 372। আচ্ছা, ঠিকঠাক করলাম, দেখে নিয়ে নেব। 8 8 16 6 22, আচ্ছা এটা এই হবে, 8 8 16 22, এটা 6 হবে, 362। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 362 হবে এটা, কারণ হাতে 2 ছিল, এটা 3 করলাম আমি, হাতে 2 ছিল এটা। ওকে, নেক্সট চলো, এক ব্যক্তি বলছে এখানে কিনা 45 কিমি/ঘন্টা বেগে হোস্টেল থেকে কলেজে পৌঁছায় 5 মিনিট দেরিতে। যদি সে বাইকটা 60 কিমি/ঘন্টা বেগে চালাতো, তবে সে 4 মিনিট আগে পৌঁছে যেত। হোস্টেল থেকে কলেজের দূরত্ব কত? অঙ্কটা অনেকবারই হয়েছে। এই ধরে নাও ডিস্টেন্স, ধরে নাও এটা হচ্ছে এক্স, ঠিক আছে। এখন দেখো
এখান থেকে এই বেগে যাচ্ছে, হোস্টেলে যাচ্ছে কলেজে এই বেগে, তাহলে x/45 যে সময়টা লাগছে, x/60 যে সময় লাগছে, এদের মধ্যে যে অন্তরটা হবে সময়ের মধ্যে অন্তর, সেটা হচ্ছে এই দুটো সময় যোগফল। কারণ এটা আছে দেরিতে, এটা আছে আগে, দুটো ভিন্ন ভিন্ন আছে বলে আমরা যোগ করে দিচ্ছি। একই রকম থাকলে আমরা কী করতাম না, বিয়োগ করতাম। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে এখান থেকে না, 4 + 5, ঠিক আছে। বাই কী হবে, এটা অঙ্কটা করছি আমরা কিমি/ঘন্টা, তাহলে আমরা কিন্তু এটা 60 দিয়ে ভাগ করে দেবো। দেখো 5 মিনিট দেরিতে এটা ঠিকই আছে, 4 মিনিট আগে মানে মাইনাস করে -4 করছি আমি, যে কোনো একটা করতে গেলে সেই তো প্লাস হয়ে যায় না, ওই জন্য আমরা এখান থেকে 4 + 5 করলাম। আচ্ছা, এবার দেখো এখানে লসগুলো পাচ্ছি আমরা 180 পাচ্ছি, এখানে দেখো পাচ্ছি আমরা 4x, এখানে পাচ্ছি আমরা 3x সমান সমান পাচ্ছি এখান থেকে 9/60, 60 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 27, অর্থাৎ হোস্টেল থেকে কলেজের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখন বলছি কিনা 2720 টাকাটা দ্রব্য বিক্রি করে যা লাভ হয়, তা একই দ্রব্য 1223 টাকায় বিক্রি করে যা ক্ষতি হয় তার থেকে 11% বেশি, সেক্ষেত্রে দ্রব্যটার ক্রয় মূল্য নির্ণয় করো। ধরলাম এখানে ক্রয় মূল্য হচ্ছে আমার এখান থেকে x টাকা, তাহলে প্রথমে বলছে তার লাভ হচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে লাভ। আচ্ছা, আর কি বলেছে এখানে না 1223 বিক্রি করে তার ক্ষতি হচ্ছে, মানে এখান থেকে পাচ্ছি কি না x থেকে যদি আমি 1200 বিয়োগ করি তাহলে কী পাচ্ছি, এখান থেকে ক্ষতিটা পাচ্ছি, ঠিক আছে। এখন বলছে এই যে লাভের পরিমাণটা এই ক্ষতির থেকে কত বেশি না, 11% বেশি, দেখুন 111 বাই হচ্ছে 100 সাথে গুণ, কোনোখানে গুণ করে পাচ্ছি এখান থেকে আমি 272, 3টে 0 মাইনাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 100x সমান সমান এখান থেকে 111x মাইনাস হচ্ছে এইটাই, গুণটা করতে হবে 12 4 3 111। আচ্ছা, তাহলে এটার সাথে আমি 100 আর হচ্ছে 11 এইভাবে ভাবতে পারি আমরা এটাকে, তাহলে 143 দুটো 0, ঠিক আছে। আর এখান থেকে 11 গুণ করা মানে 1243 আর হচ্ছে 1243, মানে এখানে পাচ্ছি আমি 3761331 কত পাচ্ছি আমি 137973 এটা পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখানে পাচ্ছি আমি কত 137973, তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে দেখো, যোগ করতে হবে 973 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 7 2 9 আর এখানে পাচ্ছি 409, ঠিক আছে 973, হ্যাঁ ঠিকই আছে, বাই হচ্ছে 211, এটাকে আমি ভাগ করে দেবো, তাহলে 409973। সবার আগে তো দেখো এখানে 2 দিয়ে যাবে না, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 দিয়েই খাওয়াবো, 211 যাচ্ছে এখান থেকে, আমি পাচ্ছি এখানে 8, এখানে পাচ্ছি আমি, আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না 9 পাবো এখান থেকে 98, আচ্ছা ঠিক আছে 98 আর এখানে 1 পাবো 21 9 40 1989। আচ্ছা 9 দিয়ে খাওয়া হচ্ছে এখানে অনেক বেশি হয়ে আছে, আমি এখানে কাজ করি 9 99 9 2 18 হচ্ছে, আর এটাই যাবে 9 দিয়ে যাবে 99 9 2 হচ্ছে 18, এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো 100 যোগ করলে হচ্ছে কত না 1999, তাহলে এখানে জাস্ট 10 কমায় 90 হবে, এটা 90, তাহলে এখানে বসবে কি না 7 বসবে। এবার আমি খাওয়াবো এখান থেকে 4 খাওয়াবো, ঠিক আছে, তাহলে 844, হ্যাঁ 844 হচ্ছে এখান থেকে আমাদের। আর যেখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 6 আর আমার 3 নামছে, তাহলে হয়ে গেল এটা আমার 3 দিয়ে কারোটা মিলে যাচ্ছে, তাহলে 1943 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে কত, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ, বাকি সোজা আছে। নেক্সট চলো, একজন দোকানদার বলছে একটা দ্রব্য 1380 টাকায় বিক্রি করে এবং তার বলছে 12.5% লাভ হয়, সেক্ষেত্রে দ্রব্যটির ক্রয় মূল্যের অর্ধেক কোনটির সাথে সমান। দেখো 12.5 মানে বোঝাচ্ছে কি না 1/8 বোঝায়, সবসময় মনে রাখবে, ভগ্নাংশটা মনে রাখবে 1/8, অর্থাৎ 8 টাকার ওপর 1 টাকা লাভ, মানে 8 টাকা যদি আমার এখানে সিপি হয়ে থাকে, এটা যদি আমার প্রফিট হয়, সেক্ষেত্রে আমার এসপি কত হচ্ছে 9 টাকা, ঠিক আছে। তাহলে 9-এর মানটা এখানে বলা হচ্ছে কত না 1368, আমার লাগবে এখান থেকে 8-এর মানটা কত 1368/9 ইন্টু হচ্ছে 8, অ্যাকচুয়াল লাগবে কিন্তু আমার এখান থেকে ক্রয় মূল্যের অর্ধেক, মানে 4-এর মান দরকার। যাই হোক আমি বার করে নিই, তারপর আমি অর্ধেক করে দেবো। তাহলে দেখো 9-কে 9 যাচ্ছে এখান থেকে, 4 6 মানে এখানে হচ্ছে 5 9 45, 9 2 হচ্ছে 18, 152 ইন্টু 8 হচ্ছে এখান থেকে 8-এর মানটা। এখন বলেছে যে ক্রয় মূল্যের অর্ধেক, মানে আমাদের অ্যান্সারটা কত হবে 152 ইন্টু 8/2 করে দাও, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমার 4 4 2 করে 8 পাচ্ছি, 4 পূরণ হচ্ছে এখান থেকে 60, 608 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। শুধুমাত্র এখান থেকে 8 যদি বলতো ক্রয় মূল্য হয়ে যেত আমাদের, এখানে বলেছি কিনা ক্রয় মূল্যের অর্ধেক, তাই আমরা এখান থেকে জাস্ট ভাগ করে দিলাম, একটা ভাগ 2 করে দিলে পাচ্ছি কত আমি 608 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, একটা ক্লাসরুমে বলছে 720টা মোবাইলকে কতগুলো উপায়ে স্টুডেন্টের মধ্যে সমবন্টন করা যাবে। তো আমরা এটা এরকমভাবে আগেও করেছি, কী করতে হয় আমাদের এখানে মৌলিক উৎপাদকগুলো বার করে নিতে হয়। দেখো 720 মানে আমাদের এখানে পাচ্ছি কি না 8 × 90, আচ্ছা 720 মানে হচ্ছে এখান থেকে 8 × 90, আচ্ছা 90 মানে আবার ওখান থেকে 2 × 45 মানে আমাদের এখান থেকে 4টে
2 পাচ্ছি, মানে এখান থেকে পাচ্ছি আমি 16 পাচ্ছি, 16। আচ্ছা, আর কি পাচ্ছি এখান থেকে আমরা 16, মানে এখানে পাচ্ছি দেখো 400 রং 64 পাচ্ছি এখান থেকে আমরা, 500 রং হচ্ছে 80, মানে 45। আর এখানে পাচ্ছি আমি 2টো 3, একটা হচ্ছে 5, তার মানে এখানে দেখো 2-এর পাওয়ার হচ্ছে 4, 3-এর পাওয়ার হচ্ছে এখানে স্কোয়ার, 5-এর পাওয়ার কিছু নেই মানে 1। তাহলে কতগুলো উপায় হবে? অ্যান্সার কী হবে না, যতগুলো মৌলিক উৎপাদক হচ্ছে 2, 3, 5 হচ্ছে মৌলিক উৎপাদক, তাদের পাওয়ারগুলো দেখো কী আছে এখানে, 4 আছে, 1 যোগ করে দাও, 4 + 1, 3 আছে, পাওয়ার দেখো কত আছে না 2 আছে, 2 + 1 করে দাও, 5-এর পাওয়ার আছে 1, তাহলে 1 + 1 করে দাও। এখন এদের মধ্যে হবে গুণ, এটা আমাদের অ্যান্সার। তাহলে 5 × 3 × হচ্ছে 2, 3 × 5 = 15, 2 হচ্ছে এখান থেকে 30। 30টা উপায় কিন্তু এটা বন্টন করা যাবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 103টে নোট বইয়ের গড় ওজন কত বলছে এখান থেকে 10.3। যখন একটা নতুন নোট বইকে বক্সে রাখা হয় তখন গড় ওজন দাঁড়ায় হচ্ছে 10.4 কেজি। তাই নতুন নোট বইয়ের ওজন কত? দেখো 10.3 ছিল, হয়ে গেছে কত 10.4, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু বাড়ছে কত না 0.1 বাড়ছে। তাহলে নতুন যে বক্সটা আমি নতুন যে নোট বইটা রাখছি আমি, তার ওয়েটটা নিশ্চয়ই 10.3-এর থেকে তো বেশি, তাই না? এটা তো কনফার্ম, কারণ প্রত্যেকের কিন্তু 0.1 করে বেড়ে যাচ্ছে ওটা রাখার ফলে। এখন কত বেশি না 0.1 করে বাড়ছে। কতগুলো নোটবুক না 103টে ছিল, তাকে ধরে হচ্ছে এখান থেকে 104টে, মানে 10.3 প্লাস এখানে দেখো 104 × 0.1 করলে পাচ্ছি এখানে আমরা 10.4, অর্থাৎ 20.7 হচ্ছে নতুন নোট বইটার ওজন। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, স্টেশন মাস্টার ঠিক করে যে একটা আয়তকার ডি রাবারের দৈর্ঘ্য 7% বাড়ানো হবে এবং প্রস্থ 7% কমানো হবে, সেক্ষেত্রে মোট ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে? একই পরিমাণে বাড়াচ্ছি, একই পরিমাণে কমাচ্ছি, সেক্ষেত্রে নিশ্চিন্তে -x²/100 এই ফর্মুলা ইউজ করে দাও, যেখানে এক্সটা হচ্ছে আমার এখানে বাড়ানোর পরিমাণ বা কমানোর পরিমাণ। এখানে পাচ্ছি আমি কত না 49/100, মানে এখানে পাচ্ছি আমি 0.49%। দেখো মাইনাস মানে কী হয় না হ্রাস হবে, অর্থাৎ অপশান দেখো এখান থেকে 0.49 কম বা হ্রাস। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। একমাত্র তখনই হবে যখন এখানে যা বাড়াচ্ছি তাই এখানে কমাচ্ছি, সেম হলে তবে কিন্তু হবে এটা। নেক্সট চলো, নিচে ছবিতে বলছি 2010-11-তে একটা কোম্পানির 5টা ব্রাঞ্চ থেকে বই প্রকাশ দেখানো হয়েছে 2 বছরে C2 এর মোট বিক্রি। C2 হচ্ছে এইটা, মোট বিক্রি মানে এই 2 বছর মানে এইটা যোগ করতে হবে। 8 × 3 = 11, 1 হাতের হচ্ছে 1, 8 × 8 = 16, আর 1 হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা 17, 171 পেলাম। C4 মানে হচ্ছে এইটা, মোট বিক্রি মানে যোগ করে দেখো 7, 2 এখানে 9 পাচ্ছি, এখান থেকে আমি 8 বার হচ্ছে 13, তাহলে 171:139 অ্যান্সার আমাদের দেখো অপশান রয়েছে এখানে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি কি এখানে 1/13 ভাগ এত দেখো কন্টিনিউ ভাগ বলছে, তাহলে আমি কী করবো, এই পার থেকে করে যাবো যখন সব উড়ি করে উল্টে যাবে। 1/13 ইন্টু কী হবে এখান থেকে 13 × 13 × 13 ইন্টু হচ্ছে 13, একটা 13 কাটবে এখান থেকে, 13-এর কিউব পড়ে আছে, 13-এর কিউব মানে হচ্ছে 169 ইন্টু হচ্ছে 13, 9 13 হচ্ছে 117, 7 হাতের হচ্ছে এখান থেকে 11, 17 78, আর 11 পাচ্ছি আমি এখান থেকে 79, 9 হাতের হচ্ছে 7। আচ্ছা 13-র সাথে হচ্ছে আচ্ছা একবার দেখে নিই আমি, নতুন 17, 7 হতে হচ্ছে 11, 17 78, আর 11 89, 9 হাতের হচ্ছে 8, 21, 2197 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে 2197। আমরা এটা এইভাবেও করতে পারতাম, এখানে 1-এর কিউব বসাতাম, এখানে আমরা 3-এর কিউব বসাতাম, মানে 27 হতো এখান থেকে। এখন 1-এর 3 গুণ মানে এখানে বসলো 3, 3-এর 3 গুণ মানে বসলো এখানে 9, 9-এর দ্বিগুণ বসবে এখানে 18, 3-এর দ্বিগুণ বসবে এখানে 6। এখন দেখো যোগ করলে পাচ্ছি এখানে আমরা 7, 27 রয়েছে, যোগ করছি আমি এখানে 7 নামছে, হাতে রয়েছে আমার এখান থেকে 2, 8 × 27, 2 29, 9 হাতে রয়েছে এখান থেকে 2, 6 থেকে 9, 2 11, 1 হাতে রয়েছে এখান থেকে 1, 1-এর কিউব তো একই হয়, তাহলে 1 1 2, এটা হচ্ছে কিউব করার একটা শর্টকাট। 2197 আরে গুণ করেও দিতে পারো। নেক্সট চলো, বলছে এখানে কি না 5,600 টাকা সরল সুদে বার্ষিক 8% হারে বিনিয়োগ করা হয়। যদি 5 বছর পর টাকা তুলে নেওয়া হয় এবং মোট টাকার অর্ধেক মার্কেটে বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে অবশিষ্ট টাকার পরিমাণটা কত? তো দেখো এখানে ক্যাপিটালটা কত আমার এখান থেকে না 5,600, এই টাকাটা ইনভেস্ট করেছি, সুদ কত পাচ্ছি এর ওপর না 5,600 × 8% হারে 5 বছরে বাই হচ্ছে 100, দুটো শূন্য এখান থেকে কাটে 540 পাচ্ছি এখান থেকে আমি। 5,600 প্লাস শূন্য থাকছে এখান থেকে 40, মানে 4 ছক 24, 4 হাতের 2, 4 5 20 দিয়ে 22, 2240 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4087, 7840 হচ্ছে আমার এখান থেকে মোট টাকাটা। ঠিক আছে, এখন কি বলছে এখানে মোট টাকার অর্ধেক মার্কেটে বিনিয়োগ করা হচ্ছে, তাহলে পড়ে আছে কত? অর্ধেকই পড়ে আছে, 7840 বাই হচ্ছে 2, এখানে পাচ্ছি আমি 3920, এই টাকাটা কিন্তু পড়ে আছে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
এক ব্যক্তি একটা সমবাহু ত্রিভুজের বাহু বরাবর 18 kmph 24 kmph এবং 36 kmph বেগে অতিক্রম করে। যাত্রাপথে গড় বেগ নির্ণয় করতে হবে। তাহলে গড় বেগ কী হবে, এটা টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, এটা আমরা করে আসছি। ডিস্টেন্স মানে কী হবে, দেখো আমরা ধরি এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ, এটা বাহু এ, এটা এ, এটা এ, ঠিক আছে। তাহলে এই বাহু বরাবর যাচ্ছে, এই বাহু বরাবর যাচ্ছে, এই বাহু বরাবর যাচ্ছে। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে না এ প্লাস এ প্লাস এ, 3টে এ হলো। এখন এই বাহু যেটা সময় লাগছে কত না এ বাই হচ্ছে 18, এই বাহু যেটা লাগছে হচ্ছে এ বাই হচ্ছে 24, আর এই বাহু ক্ষেত্রে লাগছে হচ্ছে এ বাই হচ্ছে 36। ওপর থেকে দেখো 3a হয়, আর এখানে দেখো এ কমন তুলে দেখো ওপরে যাচ্ছে 3 পড়ে থাকে, আর এ তো কেটে যাচ্ছে এখান থেকে। তলায় হচ্ছে এখান থেকে 72 লসাগু, 4 3 আর হচ্ছে এখান থেকে 2। তাহলে 3 × 72 বাই হচ্ছে 4 3 7 2 হচ্ছে 9, 9 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 8, 3 আসছে হচ্ছে এখান থেকে 24, 24 kmph হচ্ছে এখান থেকে গড় বেগ। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে একটা বর্গাকার কাঁচের টুকরোর মোট ক্ষেত্রফল বলছে এখানে কত না 784 বর্গ সেমি, যেটিকে একটা বর্গাকার টেবিলের উপর রাখা হয়েছে। টেবিলের ধার এবং কাঁচের টুকরোর মধ্যে যে গ্যাপটা উইথটা কত এখানে না 9 সেমি বলা আছে। টেবিলের দৈর্ঘ্যটা কত, তো আঁকাটা আঁকলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও এই হচ্ছে একটা কাঁচের টুকরো, বর্গাকার কাঁচের টুকরো, ঠিক আছে, রাখা আছে এটা মাঝখানে করে। আচ্ছা, আর এরকম একটা কাঁচের এরকম বড়ো মতো একটা টেবিল আছে, কাঁচের না কাঠের টেবিল আছে, ধরে নাও এরকম একটা বর্গাকার টেবিল আছে, ঠিক আছে, ব্যাঁকাচোরা হলো, এটা অটোমেটিক ঠিক হয়ে গেল। আচ্ছা, তো এবার দেখো এইটা বলেছে ক্ষেত্রফলটা কত 784 বলে দিয়েছে, ঠিক আছে, 784 বলে দিয়েছে। দেখো এর রুট করলে কত হয়, দেখো এমনিতে 28 স্কোয়ার হচ্ছে 700, মানে এখানে প্রতিটা বাহু কত করে না 28 করে হচ্ছে প্রতিটা বাহু, ঠিক আছে, 28 করে হচ্ছে প্রতিটা বাহু। এখন কি বলেছে এখান থেকে না, বলছে টেবিলের ধার আর এই কাঁচের টুকরো যে মাঝখানে যে প্রস্থটা কত করে না 9 সেমি করে, এখানেও 9 সেমি গ্যাপ, এখানেও কিন্তু 9 সেমি গ্যাপ। তো বলছে এখানে টেবিলের দৈর্ঘ্যটা কত হবে, এখান থেকে এটা কতটা হবে, দেখো সোজা আছে। তাহলে 28 হলো এইটা, তাহলে এপার থেকে 9 আর ওপার থেকে 9, মানে 9 9 18 যোগ করে দাও, 28 আর 18 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 46 সেমি, 46 সেমি, মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক দোকানদার বলছে ক্রয়মূল্যের ওপর বলছে 37% চাপিয়ে ধার্য মূল্য স্থির করে এবং সে লিখিত দামের ওপর বিক্রির সময় বলছে 37% ছাড় দেয়। তাহলে মোট লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো একই জিনিস, এটা বাড়াচ্ছি, এটা আমি কমাচ্ছি, তাহলে আলটিমেট আমি কী করতে পারি, সেই একই জিনিস বাড়ালে কমালে -x² বাই হচ্ছে 100, এটা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ 37 হোল স্কোয়ার এখান থেকে পাবো আমরা, তলায় হচ্ছে 100%, ঠিক আছে, একই জিনিস হবে, এটা কোনো অসুবিধা নেই। এখন এটার স্কোয়ারটা আমাকে দেখতে হবে 37, 7 সাথে 49 হচ্ছে 9, হাতে রয়েছে এখান থেকে 4, 3 সাথে 21, 21 মানে 42, 4 হচ্ছে 46, 6, 4 3 থেকে 9 4 হচ্ছে 13, এখান থেকে পাচ্ছি আমি -13.69%। এখন দেখো এইটার মান তো এখান থেকে বুঝতেই পারছো, লাভ হবে না ক্ষতি হবে, আগে রয়েছে এখানে মাইনাস, তার মানে ক্ষতি হবে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বিনিয়োগ করা কোনো টাকার ওপর 2 বছরে প্রাপ্ত সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর হচ্ছে 46, যদি সুদের হার বার্ষিক 4% হয় তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। তো সাম সমান ডিফারেন্স ইন্টু হচ্ছে 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে সামটা আমাকে বার করতে হবে, ডিফারেন্সটা কত এখানে 46 বলা আছে, 100/4, আর এর মানটা কত বলা আছে এখান থেকে না 4% বলা আছে, তাহলে 100/4টা আমি এখান থেকে দুবার লিখি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো আমি পাচ্ছি 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 25, এটা কালো পাচ্ছি আমরা 25, মানে 625 পাচ্ছি এখান থেকে আমরা, 625 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 23। আচ্ছা, এই গুণটা করলে পাচ্ছি এখান থেকে আমরা 1250 ইন্টু হচ্ছে 23, 0 0 বসে গেল এখান থেকে, 5 23 হচ্ছে 115, 5 হাতে রয়েছে এখান থেকে 11, 23 দুগুণে 46, আর 11 পাচ্ছি আমরা এখানে 57, 7 হাতে রয়েছে 5, 23 থেকে 23 আর 5 হচ্ছে এখান থেকে 28, 28750, এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান দেখো, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, চক্রবৃদ্ধি সুদের অধীনে কোনো মূলধন 3 বছরে হচ্ছে দ্বিগুণ, তাহলে কত বছরে এটি 256 গুণ হবে, 3 বছরে হচ্ছে এটা দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে, দুগুণ হচ্ছে ধরে নাও, ঠিক আছে, তাহলে কত বছর এটা হবে 256 গুণ। একটা শর্টকাট শেখানো আছে আমার, আগামী বলে দিই, দেখো 256 মানে 2 এর পাওয়ারে আগে সাজাও, 2 এর পাওয়ারে মানে কত হবে, দেখো এখান থেকে দেখো এখানে পাচ্ছি আমরা, দেখো এমনিতে 2 এর পাওয়ারে কত হবে না, 2 এর পাওয়ারে 5 মানে হচ্ছে 32, 6 মানে হচ্ছে 64, তার সাথে আরও 2 মানে 8 যাচ্ছে এখান থেকে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 8 এটা, ঠিক আছে। এখন যেটা পাওয়ার আছে না আর যে বছরটা এখানে দেওয়া আছে তাদের মধ্যে গুণ, তাহলে 3 আর 8-এর মধ্যে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 24 বছর, ঠিক আছে।
প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, আমি সেখানে শর্টকাটটা বলে দিয়েছিলাম যে যেটা দেয়া থাকবে পরের দিকে সেটাকে আমি পাওয়ার আকারে সাজাবো। কার পাওয়ার? যত গুণ বলেছে তার পাওয়ারে আমি এখানে সাজাবো। যে পাওয়ারটা আসবে তার সাথে ইয়ারটা গুণ করে দেবো। যে ইয়ারটা দেওয়া আছে, একটা ইয়ার দেওয়া আছে এখানে যে 3 বছরে, তার সাথে গুণ করে দেওয়া দিলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। 24 বছর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। যখন কোনো সংখ্যাকে 84 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 10, যদি এটাকে 12 দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগশেষ কত হবে? দেখো 12রই মাল্টিপল হচ্ছে 84, ঠিক আছে, সেক্ষেত্রে ভাগশেষ 10 থাকা মানে 12 দিয়ে ভাগ করলে কিন্তু 10 সেই একই থাকবে ভাগশেষ, যাবে না, সেই 12 শূন্য শূন্য হবে, এখান থেকে থাকবে সেই 10ই ভাগশেষ। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো। 13√3 কর্ণবিশিষ্ট ঘনককে গড়ানো হয় আয়তঘন তৈরির জন্য। যদি আয়তঘনকের দৈর্ঘ্য ঘনকের বাহুর সাথে সমান হয় এবং প্রস্থ 6.5 সেমি হয়, তবে আয়তঘনকের উচ্চতা কত হবে? তাহলে ঘনকের দেখো কর্ণ বলেছে, তাহলে a√3 সমান কত না 13√3, অর্থাৎ এখানে এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 13 পাচ্ছি। আচ্ছা, এখন বলছে এটা আয়তঘন তৈরি করবো যার দৈর্ঘ্যটা, লেন্থটা কী হবে না ঘনকের বাহুর সাথে সমান, প্রস্থ কত আমি ধরলাম b, এখানে কত না 6.5, তার মানে এটা 13/2, আমাকে এখান থেকে এইচটা বার করতে হবে। এখন এই আয়তঘনকের আয়তন যা, আর এখানে ঘনকের আয়তনটা তাই, অর্থাৎ 13 × 13/2 ইন্টু হচ্ছে এইচ সমান সমান ঘনকের আয়তন কী হবে না 3টে 13 অথবা 13 কিউব। ঠিক আছে, দুখানাতে এখান থেকে কেটে গেল, তো এখানে এইচ মানে পাচ্ছি কত এখান থেকে না 26 সেমি। 26 সেমি মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে সমাধান করতে বলছে 8⁴ তার পাওয়ার হচ্ছে 2, 1/500² ইন্টু 8 + 18। দেখো 8 কত হচ্ছে এটা 8⁴ আমি পুরো লিখে নিয়ে আগে তারপর করছি। এটা 1/512 তার স্কোয়ার ইন্টু হচ্ছে 8 প্লাস হচ্ছে 18। আচ্ছা দেখো এখানে পাওয়ার পাচ্ছি আমি 4 দুগুণ হচ্ছে, এখানে পাচ্ছি আমি 8, আর এখানে 8-এর পাওয়ার আছে 1 আছে, তাহলে এই 8-এর পাওয়ারে 8 + 1। দেখো 512 মানে হচ্ছে 8-এর কিউব, তাহলে মাথায় রয়েছে আবার স্কোয়ার প্লাস এখানে 18 মানে থাক। এখানে দেখো পাচ্ছি আমি 8⁹, আর এখানে পাচ্ছি দেখো 8⁶ পাচ্ছি, যেটা ওপর উঠে গেলে কী হবে না মাইনাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 18। তাহলে পড়ে আছে কত এখান থেকে 8-এর কিউব প্লাস হচ্ছে 18। 8-এর কিউব মানে হচ্ছে এখান থেকে 512, 512 + 18 মানে পাচ্ছি এখান থেকে আমরা 530 পাচ্ছি। 530 মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বিনো ফ্রেঞ্চে 80-র মধ্যে পাচ্ছে এখানে 76 পয়েন্ট, 76 পয়েন্ট পাচ্ছে এখানে ফ্রেঞ্চে। ইংরাজিতে 100-র মধ্যে পাচ্ছে কত না 98। আচ্ছা, স্প্যানিশে পাচ্ছে 70-র মধ্যে হচ্ছে 56, জাপানিসে পাচ্ছে কি না 50-র মধ্যে হচ্ছে 43। সেক্ষেত্রে মোট সে কত পাচ্ছে আগে দেখে নিচ্ছে, মোট কত পাচ্ছে দেখো 6 × 3 = 9, 9 8-এ হচ্ছে এখান থেকে 17, 17 6 23-এ 3, হাতে হচ্ছে এখান থেকে আমাদের 2, 4 2 6, 5 11, 9 20, 7-এ হচ্ছে 27, 273। আউট অফ কত এখানে হচ্ছে 80, আচ্ছা এখানে হচ্ছে আমাদের 100, এখানে হচ্ছে 70, এখানে হচ্ছে 50। তাহলে 170 আর 50-এ পাচ্ছি আমরা এখান থেকে 220, 220 আর 80-তে পাচ্ছি এখান থেকে আমরা 300, তাহলে 273 আউট অফ হচ্ছে 300। তাহলে 100-র মধ্যে কত 273 বাই হচ্ছে 3, 3 লং 27, 3 1 3, 91%। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, আকিল বলছে 550টা উপহার আছে, 4 জন শিশুর মধ্যে ভাগ করে দেয়। প্রথম শিশুর ভাগ দ্বিতীয় শিশুর দ্বিগুণ, তৃতীয় শিশুর বলছে 3 গুণ এবং চতুর্থ শিশুর 4 গুণের সাথে সমান। সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শিশুর মোট উপহারটা কত? তো ধরলাম প্রথম শিশুর ভাগ হচ্ছে এখান থেকে এক্স, এটা হচ্ছে প্রথম, সেকেন্ডটা ধরলাম এখান থেকে ওয়াই, থার্ডটা ধরলাম এখান থেকে জেড, আর এখানে ফোর্থটা ধরলাম এখান থেকে আমি ধরলাম ইউ। ওকে, তাহলে এখন বলছে প্রথম শিশুর ভাগটা দ্বিতীয় শিশুর দ্বিগুণ মানে 2y সমান সমান, তৃতীয় শিশু হচ্ছে 3 গুণ 3z সমান সমান 4-এর মানে চতুর্থ শিশু হচ্ছে 4 গুণ 4u সাথে সমান। এখন এটা সমান সমান আমি কে ধরে নিতে পারি, ঠিক আছে, বা আমি এটা সমান সমান ধরে নিলাম, দেখো 2 3 4, তো তাহলে আমি ধরে নিলাম এখান থেকে ধরে নিলাম 12, ঠিক আছে, ধরলাম এখান থেকে 12কে, সুবিধা হবে আমার সেক্ষেত্রে। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি 12কে, ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমি 6কে, জেডের মানটা পাচ্ছি এখান থেকে আমি 4কে, আর ইউ এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 3কে। তাহলে এইটা হয়ে গেল প্রত্যেকের ভাগ, সমস্ত ভাগ মিলিয়ে কত উপহার হবে না 550টা উপহার হবে। তাহলে 12 6 হচ্ছে 18, 18 4 22, 3 হচ্ছে 25। তাহলে কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 550 বাই হচ্ছে 25, মানে 25 দুগুণ হচ্ছে 50, 25 দুগুণ হচ্ছে 50, মানে কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 22 পাচ্ছি। ওকে, কে এর মান 22 পেয়ে যাওয়া মানে কী বলছে এখানে প্রথম এবং দ্বিতীয় শিশুর মোট উপহার, অর্থাৎ দেখো এখান থেকে আমাদের বার করতে হবে কি না, এখানে প্রথম মানে এক্স আর ওয়াইয়ের মানটা আমাকে বার করতে হবে, এক্স প্লাস ওয়াইয়ের মানটা, এক্সের মানটা কত এখান থেকে না 12কে, ওকে,
আর ওয়াইয়ের মানটা কত এখান থেকে দেখো 6K বলেছিলাম, 6K মানে এখান থেকে হচ্ছে আমাদের 18K, 18K মানে হচ্ছে 18 ইন্টু হচ্ছে 22, 8 22 হচ্ছে 176 6 হাতের হচ্ছে আমাদের এখানে 17, 22 22 আর 17 পাচ্ছি আমরা এখান থেকে 396, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, হামিদ, কৃষ্ট এবং গণেশের বেতন অনুপাত কত না 3:5:7। যদি গণেশ হামিদের থেকে 564 টাকা বেশি পায় সেক্ষেত্রে কৃষ্টর বেতনটা কত? হামিদ, কৃষ্ট আর হচ্ছে গণেশের অনুপাতটা কত বলেছে এখান থেকে না 3:5:7। যদি গণেশ হামিদের থেকে এইটা থেকে গ্যাপটা কত না 4 সমান মান কত না 564, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি 4×14 = 56, 4 141। তাহলে কৃষ্টর বেতনটা কত? অর্থাৎ এখান থেকে বলেছে আমার এখান থেকে 5-এর মানটা বার করতে হবে। 5-এর মানটা কত হবে এখান থেকে 141 × 5, 5 × 5 5 × 14 705 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 214 ফ্যাক্টরের শেষে কটা শূন্য থাকবে তা হলো আমাদের বার করতে হবে এখান থেকে। তো আমরা কী করি এখান থেকে শূন্য আসতে গেলে আমাদের 2 আর 5-এর পেয়ার লাগবে। সবার আগে আমি দেখে নিচ্ছি 5 কতগুলো আছে, 214কে আগে আমি দেখি 5 দিয়ে কতবার যায়। 4 5 20 যাচ্ছে এখান থেকে, 5 2 × 10 মানে 42 বার যায়। আচ্ছা, এই 42-এর মধ্যে আবার দেখো 5 কবার হয়, দেখো 5 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 8 বার যায় হলো। আচ্ছা, 8-এর মধ্যে দেখো 5 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা এটা 1 বার যায়। আর তো যায় না। এখন এই 3টেকে যোগ করে দাও, দিলে আমাদের অ্যান্সার 42 + 8 + 1 50 আর 1 হচ্ছে 51। তাহলে 51টা কিন্তু এখানে 0 থাকছে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ইংরেজ কোম্পানি একটা প্রজেক্টে বলছে 513 জন পুরুষ আছে, 513 জন মহিলা আছে, সমস্ত কর্মচারীর গড় প্রোডাক্টিভিটি 63 কল পার ডে। পুরুষ কর্মচারীর গড় হচ্ছে কত না 63 কল পার ডে হলে মহিলা কর্মচারীদের প্রতিদিনের গড় কত? তো অ্যাটলিস্ট দেখো অঙ্কটা করা দরকারই হয় না, এমনিতে করলে আমরা গুণ করে করতেই পারি, কিন্তু দেখো এখানে পুরুষ আর মহিলা কিন্তু সংখ্যাটা সমান সমান দেওয়া আছে, আর গড় বলা আছে কত এখান থেকে 63 দেওয়া আছে, সেখান থেকে পুরুষদের ক্ষেত্রে দেওয়া আছে কত না 63, তাহলে মহিলাদের ক্ষেত্রে গড়টা কত হবে? দেখো 16 যদি 1 হতো, ধরো আমি এইটা হচ্ছে আমার অ্যান্সার, সেক্ষেত্রে গড়টা কি আর 63 থাকতো? এখানে থাকতো না, কারণ এটা কিন্তু ইকুয়াল সংখ্যকে মানে ইকুয়াল সংখ্যক কিন্তু পুরুষও আছে মহিলা আছে। তার মানে যদি কোনোভাবে কমাই আমি এটা, কিন্তু গড়টা কিন্তু আমার এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। 67 হলে গড়টা বেড়ে যেত, 65 হলে গড়টা কিন্তু আবার চেঞ্জ হয়ে যেত, মানে বেড়ে যেত। তাহলে একমাত্র 63 যদি হয় সেক্ষেত্রেই কিন্তু উভয়ের গড় কিন্তু পুরোপুরি সেম থাকবে, অর্থাৎ ওভারঅল গড়টা সেম থাকবে তখনই যখন আমাদের এখানে পুরুষ আর মহিলার সংখ্যা সেম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? 63 হবে এখানে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নাহলে আমরা এমনি গুনটুন করেও করতে পারতাম, কিন্তু কনসেপ্ট অনুযায়ী করলে তাড়াতাড়ি করা যাবে। এটা সমান সংখ্যক দেওয়া আছে মানে কোনোভাবে কমানো বাড়ানো যাবে না যদি গড়টাকে আমি সেম রাখতে চাই। ঠিক আছে, নেক্সট চলো, তাকে বলছি এখানে মান নির্ণয় করতে হবে 211.16। আচ্ছা, এগুলো আমাকে করতে হবে। আগে আমি দেখি যে 2116 এইগুলো দেখে নিই আমি রুটটা। 4 স্কোয়ার হচ্ছে এখান থেকে 16, 5 1 6 আর 4 দ্বিগুণ পাচ্ছি এখান থেকে আমি 8। আচ্ছা, এখানে দেখো আমি পাচ্ছি 6 দিয়ে, হ্যাঁ 6 দিয়ে তো যাবে, এটা 36 6, এটা 4, তাহলে পেলাম কত এখান থেকে পাচ্ছি আমি 4.6 পাচ্ছি। আচ্ছা, 7921টা দেখি আমি একবার, 7921, 8 স্কোয়ার হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 64, এখানে পাচ্ছি 1521, 8-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে 16। আচ্ছা, 9 দিয়ে যাবে এটা, তাহলে 8.9 পাচ্ছি এখান থেকে আমরা, 8.9। ওকে, এই রুট করে পেলাম কি আমি 8.9, এখানে আছে 8.9, 9 9 18 আর 6 24 4 হাতে রয়েছে এখান থেকে 2, 8 8 16 4 20 2 হচ্ছে 22, 22.4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটি সংখ্যার গুণফল নির্ণয় করে, এদের লসাগু বলছে এত এবং গসাগু বলছে এত। আমরা ভালো করে জানি যে গসাগু আর লসাগুর গুণফল মানে সংখ্যা দুটোর গুণফল। তো 70 × 7 মানে পাচ্ছি কিন্তু আমরা 490। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, একটা বাল্ব কোম্পানি দেখে যে তাদের তৈরি প্রায় 11% বাল্ব হচ্ছে ত্রুটিপূর্ণ। যদি ভালো পণ্যের সংখ্যা 6319 হয় সেক্ষেত্রে ত্রুটিপূর্ণ পণ্যের সংখ্যা কত? মানে ধরলাম টোটাল হচ্ছে 100টা তৈরি করেছে, তার মধ্যে 11% মানে কি না 11টা খারাপ, তার মানে এখান থেকে পড়ে আছে কটা না 89টা ভালো। এখন এখানে ভালো সংখ্যাটা দিয়ে দিয়েছে, অর্থাৎ 89-এর মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না 6319। তো আমার এখানে বার করতে হবে যে এখান থেকে 11-এর মানটা কত হবে না 6319 বাই হচ্ছে 89 ইন্টু হচ্ছে এখান থেকে 11। তো ভাগটা করে দেখে নাও এখান থেকে 89, 7 দিয়ে খাওয়ালে 63 56, 8 দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে, তাই 7 দিয়ে যাবে এটা। 7 রং 63, 3 হাতে হচ্ছে এখান থেকে 6। ঠিক আছে, 7 56 আর 6 হচ্ছে এখান থেকে 62 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে,
আচ্ছা এখানে পাচ্ছি আমি 8 9 মানে এখানে পাচ্ছি আমি 1 71 পাচ্ছি, এখান থেকে আমরা 71 ইন্টু হচ্ছে 11 মানে 1 8 7 781 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অর্থাৎ ত্রুটিপূর্ণ পণ্যের সংখ্যা বা বার্বের সংখ্যা কটা হবে না 781। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, কতক্ষণ নিজেরা পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করে দাও হাসপাতাল পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।